হ্যালো বন্ধুরা, রডের কালার আজকে ফেললেন কালকে এরকম হয়ে গেল। অযথা বাড়ির মালিকের সঙ্গে ঝগড়া, অযথা মিস্ত্রির সঙ্গে ঝগড়া। কেন হয়, কি কারণে হয়, এর উপায় কি, এর থেকে বাঁচার উপায় কি জেনে নিন সম্পূর্ণ আমার এই ভিডিওতে। সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো আমি আজকে যে একটা টপিক নিয়ে কথা বলবো, টপিকটা হচ্ছে ঝগড়া লাগানো টপিক। ঠিক আছে, মিস্ত্রির সঙ্গে বাড়ির মালিকের এই জিনিসটা নিয়ে খুব ঝগড়া হয়। সম্পূর্ণ কিছু ভুল ধারণা আছে, তাই নিয়ে ঝগড়া হয়। যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে, দেখবেন লক্ষ্য করে রড এনে রাখলেন, এনে রাখার একদিন কি দুদিন পর কিংবা তার পরের দিনই রডে ঠিক একটা এইরকম ভাব চলে আসবে। এরকম আপনাদের দেখায় একটু ভালো করে, এই যে জংয়ের কালার, কিছু দূর গিয়ে দেখা যাবে একটু ভালো আছে রডটা, এরকম হালকা হালকা, এই যে মনে হবে যেন জং ধরেছে। তো এইটা সম্পূর্ণ দেখা যায় যে যেদিন রডটা দোকান থেকে আপনি কিনে আনলেন তার পরের দিনই এরকম হয়ে গেল, কিংবা দুদিন তিন দিনের মাথায় এরকম হয়ে গেল। তো আপনি মিস্ত্রির সঙ্গে ঝগড়াঝাটি চালু করে দিলেন যে কাজে আসছো না কেন, এ করছো না, রডে জং ধরে যাচ্ছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা কিন্তু রডের জং নয়। ঠিক আছে, আপনি একটা নতুন রড কিনে আনুন, কিনে এনে একদিন ফাঁকায় একটু ফেলে রেখে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে এরকম রেখে দেবেন, সঙ্গে সঙ্গে এরকম কালার হয়ে যাবে। এটা রডের জং নয়। কিন্তু জং হচ্ছে কোনটা দেখবেন, যখন খুব ভালো করে রডে দেখবেন রডে ঘা মারছেন, ঘা মেরে দেখবেন রড থেকে খোসা মতো ভেঙে পড়ছে, ছোট্ট টুকরো। তো সেইটা হচ্ছে রডের জং। ঠিক আছে, তো ওই রকম যদি হয় তাহলে সেটা ক্ষতি আছে। ওই রকম রড হলে ওই রডের কাজ করবেন না, ভুল করেও না কাজ করাটা আমার মতে সবচেয়ে বেটার। আর যদি এইরকম কালার চলে আসে, হালকা কালার, এটা কোনো খারাপ জিনিস নয়, বরঞ্চ এতে আরও কামড় ভালো হয়। ঠিক আছে, এটা তো জং নয়। যেদিন আপনি আনবেন সেদিনকে দেখবেন তারপরের দিনে এরকম কালার হয়ে যাবে, সম্পূর্ণ কালার। ঠিক আছে, কিছু জায়গায় পরিষ্কার থাকবে। তো এটা নিয়ে ভয় খাওয়ার কিছু নেই, অযথা মিস্ত্রির সঙ্গে ঝগড়া করারও কিছু নেই। ঠিক আছে, তো এইটাকে আপনি উপায় কী হবে, অনেকে আছে এখন সত্যি কথা বলতে কি, দোকানদার বিশেষ করে যারা হার্ডওয়্যার্সের দোকান আছে তারা ব্যবসা খোলা দিয়েছে, সম্পূর্ণ ব্যবসা। আপনি একটা রড কিনতে যাবেন, সঙ্গে বলবো এরকম কালার হয়ে গেছে, কেমিক্যাল দিয়ে দিন। কোনো দরকার নেই, ফালতু খরচা করার কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো রকম কেমিক্যাল লিকুইড দেওয়ার কোনো দরকার নেই, এমনি ঠিক আছে। যখন পুরোপুরি জং ধরবে তখন, আর আপনার যদি মনে একটু সন্দেহ আছে যে এটা এরকম হয়ে যাচ্ছে কেন, তাহলে যদি আপনার মনে খুব খুঁতখুত ভাব হয়, তাহলে আপনি সিরিজ কাগজ আনবেন, যে রড ঘষা যে সিরিজ কাগজ হয় না, সেই সিরিজ কাগজ এনে আপনি একটুখানি ঘষে দেবেন। ঠিক আছে, তো অতএব বন্ধুরা, এই ধরনের সমস্যা নিয়ে অযথা ভয় পাবেন না। বাড়ির মালিকদেরও সবাইকে বলছি, অযথা এইসব ব্যাপার নিয়ে ভয় পাবেন না, এগুলো ছোটো ম্যাটার, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, অযথা মিস্ত্রির সঙ্গে ঝগড়া করবেন না, ভয় খাবেন না, অযথা কিচ্ছু করবেন না। লিকুইড দেওয়ার কোনো দরকার নেই, এক্সট্রা খরচ করার কোনো দরকার নেই। যেমন রড আছে আপনি রডের কাজ করুন, কোনো ভয় নেই আপনার। ঠিক আছে, কোনো লিকুইড দেওয়ার কোনো দরকার নেই, আপনি কাজ করুন, আপনার নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো ভয় নেই। যখন জং ধরবে অনলি ফোর, তখন সেই রডকে বাদ দেবেন। অযথা এই টাইপের রড, মানে হালকা এরকম কালার এসছে, জং টাইপের কালার, কোনো দরকার নেই দেওয়ার। ঠিক আছে, বাদ দেওয়ার দরকার নেই, রডে কাজ করুন। একদিন নতুন রাখলে তারপরের দিন এরকম কালারই হবে, ফাঁকাতে পড়ে থাকলে এই কালারই হবে, অযথা কোনো ভয় নেই। ঠিক আছে, যদি খুব ভয় হয় সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে দেবেন, যেমন বললাম। তো আমার পরিবারের সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। কিছু জানার বিষয় হলে অবশ্যই SMS করে জানাবেন।